আসসালামু আলাইকুম। ইব্রাহিমা মুরগি বাচ্চাগুলো দেশি মুরগি দিয়ে ফুটানো। এই বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি। এগুলো ফরিদপুরে হাসান ভাই নামে এক ভদ্রলোকের কাছে, সে একজন ব্যাংকার। হ্যাঁ, তার কাছে মুরগি সহ বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি। এখন বাচ্চাগুলো কীভাবে প্যাকিং করব দেখেন। আমার বাড়ি হচ্ছে মাদারীপুর, আর মুরগিগুলো চলে যাবে ফরিদপুর, এক জেলা থেকে আরেক জেলা। তো বাচ্চাগুলো আমি একটা ফলের ক্যারেটের মধ্যে পার্সেল করে দিচ্ছি, যাতে করে ওই ফলের ক্যারেটের ভিতরে বিভিন্ন ছিদ্র আছে, ওগুলো দিয়ে মুরগি বাচ্চাগুলো সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারবে। প্লাস্টিকের চট দিয়ে ক্যারেটের 4 ভাগ আগে আমি সেলাই করে রেখেছিলাম, এক ভাগ খোলা রাখছি বাচ্চাগুলো ঢুকানোর জন্য। এখন বাচ্চাগুলো ঢুকানোর পর আমি এই সাইডটাও মাশাআল্লাহ সুন্দর করে সেলাই করে দেবো, যাতে করে এরা বাচ্চাগুলো বেরিয়ে না যায়, মুরগিটাও যেন বেরোতে না পারে। এইভাবে সুন্দর করে যদি আমি পার্সেল করি তাহলে সব সময় সুন্দরভাবে পৌঁছে যাবে। ভিতরে কিছু খাবার দিয়ে দিচ্ছি যাতে করে বাচ্চাগুলো খেতে পারে, যেহেতু এক জেলা থেকে আরেক জেলা যাবে, কিছু দূর ওটার মধ্যেই থাকবে, হ্যাঁ, যাতে খাইতে পারে। এভাবে করে সুন্দর করে সেলাই করে দিলে 4-5টা, তাহলে বাচ্চা কখনই বেরোবে না এবং অনেক দূরে পাঠাবেন, কখনোই কিছু হবে না। সুন্দরভাবে দিবেন। আর প্লাস্টিকের ক্যারেটটা এই জন্যই দিছি, এটা কখনো হালকা চাপে ভাঙবেও না, ঠিক আছে। ফলের কার্টনের ভিতরে দিলে দেখা যাচ্ছে সমস্যা হয়, এই জন্য আমি ক্যারেটের মধ্যে দিছি দূরের সফর।